তো গাইস আজকে আমাদের সঙ্গে এত বড় ইউটিউবারের দেখা হয়ে যাবে আর রাজা ডিংমা জিগমার থেকে রাজার হাতটা ভেঙে যাবে আমরা বুঝতে পারিনি। হ্যাঁ চলো ঘটনা তোমাকে প্রথম থেকে। হ্যাঁ আজকে বিকালবেলায় দেখি যে ছোট ছোট ভাইরা মার্বেল খেলছে, তাই আমারও মন গেল এদের সঙ্গে মার্বেল খেলা, তাই আমি এদের সঙ্গে মার্বেল খেলতে লেগে তারপর খানিকক্ষণ মার্বেল খেলার পর এসে এখানে বসেছিলাম। তাও বসার পর চলে গেলাম বাড়ি। তো বাড়ি থেকে আবার সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লাম হালকা ঘুরু করতে করতে চলে এসেছিলাম বলগুনা। তা বলগুনা থেকে বন্ধুগুলো বললো চল নিঙ্গন থেকে ঘুরে আসতে, চলে এলাম নিঙ্গন। ওখানে আবার সবাই মিলে প্ল্যান করলাম চল একবার ঈশান ভাইয়ের সঙ্গে দেখা করতে যাবো, তাই চলে এলাম শিমুলে। তারপর আবার 3 বন্ধু মিলে চলে গেলাম গ্রামের ভেতরে। তারপর গ্রামের ভেতরে এসে ঈশান ভাইদের ঘরই খুঁজে পেয়েছিলাম না। তারপর বহুত কষ্ট পর ঈশান ভাইদের ঘর খুঁজে। হ্যাঁ তোমাদের কিন্তু বলাই হয় নাই, রাজার হাতে হালকা চল লেগেছিল বলে রাজার হাতটা ব্যান্ডেজ করা ছিল। তারপর এরও খানিকক্ষণ খোঁজার পর আমাদের সঙ্গে দেখা গেল ঈশান ভাইয়ের। আর ঈশান ভাইয়ের সঙ্গে প্রথমে আমি হাতটা মিলিয়ে নিলাম। তারপর হাতটা মিলানো হয়ে গেলে একটা সম্মানের গল্প করছিলাম। হ্যাঁ ঈশান ভাইয়ের মনটা এত ভালো তোমাদের কি বলে বোঝাতে পারবো না। তারপর ঈশান ভাইয়ের সঙ্গে খানিকক্ষণ গল্প করার পর আমরা এরকম ঈশান ভাইয়ের সঙ্গে ছবি তুলে নিলাম খানিকটা। তারপর ছবিটা তোলা হয়ে গেলে আবার ঈশান ভাইকে লাস্ট বারের মতো টাটা করে আবার বাড়ি গেছে। ওখানে আবার আমাদের সাথে দেখা গেল ঈশান ভাইয়ের এই বন্ধু কটার মধ্যে একটা ভাই আবার বলছিল আমি উল্টো দিকে ডিংমানি মারতে পারি। ভাইটা বলছিল আমি ডিংমানি মারি, তুমি আমাকে ভিডিওতে নিয়ে নাও, তাই আমি ভাইকে ভিডিওতে নিয়ে নিয়েছিলাম। তো ভাইটার খানিকক্ষণ ডিংমানি দেখার পর আমরা চলে এলাম নিঙ্গনের এই ব্রিজে চায়ের দোকান। ওই চায়ের দোকানটা এসে 1 কাপ করে চা নিয়ে নিলাম। আর আমরা একটু চা খাই। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, বাই।